নমস্কার বন্ধুরা, জ্যোতিষ ধর্মকথা ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে আরও একবার স্বাগত জানাই। সকলকে স্বাগত জানিয়ে আমরা আলোচনা করতে চলেছি মাসিক রাশিফল এপ্রিল 2025 কেমন যাবে। এক্ষেত্রে আমরা আলোচনা করব আজকে কন্যা রাশিকে নিয়ে। কন্যা রাশির জাতক বা জাতিকা যদি আপনি হয়ে থাকেন তাহলে অবশ্যই বলবো যে এপ্রিল 2025 আপনাদের জীবনে কেমন ফল দিতে পারে। কন্যা রাশির জাতক বা জাতিকাদের ক্ষেত্রে এই মাসটা যথেষ্ট ভালো ফল নিয়ে আসছে। কন্যা রাশির মানুষদের ক্ষেত্রে এপ্রিল 2025 আপনি দেখতে পাবেন কেতুর যে অবস্থান, আপনাদের ক্ষেত্রে রবি বুধ শনি শুক্র রাহুর যে অবস্থান, কর্মক্ষেত্রে আপনাদের চ্যালেঞ্জ কিন্তু থাকছে। 2025 সালের এপ্রিল মাস আপনাদের বৈবাহিক সম্পর্কে একটু উত্তেজনা থাকছে, দ্বন্দ্ব আসছে, আপনাদের সঙ্গীর স্বাস্থ্যগত সমস্যা থাকছে। আপনাকে যেটা হতাশ করতে পারে, প্রেমের সম্পর্কের জন্য কিছু অনুকূল জায়গা আছে, বন্ধনকে শক্তিশালী করাবে, বিবাহের পথে এগিয়ে যাওয়ার সম্ভাবনা থাকছে। যারা চাকরি করেন তাদের জন্য সময়টা ভালো, অনেক চ্যালেঞ্জ অপেক্ষা করছে আপনার জন্য, আপনাকে সেগুলো মোকাবিলা করে কাটিয়ে উঠতে হবে। ব্যবসায়িক ক্ষেত্রে যারা আছেন চ্যালেঞ্জের মধ্যে দিয়ে এগোতে হবে। একাধিক গ্রহ ব্যবসায়িক ক্ষেত্রে কিছু ব্যাঘাত, একাধিক ব্যবসায়িক অংশীদারদের সাথে দ্বন্দ্ব এগুলো আসবে, যতটা পারবেন এড়িয়ে চলার চেষ্টা করবেন। ব্যবসাকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য বন্ধুত্বপূর্ণ কথোপকথনের একটু প্রয়োজন থাকছে। মাসটা যারা শিক্ষার্থী আছেন তাদের জন্য একটু কঠিন থাকছে এবং মাসের শুরু থেকেই আপনি কোনো যাত্রা শুরু করতেই পারেন। আর্থিক পরিস্থিতি যথেষ্ট ভালোর দিকেই যাবে। যারা কর্মে আছেন, কর্ম করছেন, এই মাসটা সম্ভবত ক্যারিয়ারের দিক থেকে একটু গড় মাস। আপনি লক্ষ্য করতে পারবেন মঙ্গল আপনাদের ক্যারিয়ারকে সমর্থন উন্নতি কিন্তু দেবে। যারা কন্যা রাশির মানুষ আছেন পদোন্নতি পাবেন এবং মাসের শুরু থেকেই আপনারা লক্ষ্য করতে পারবেন বুধ শনি রাহু শুক্র রবির যে অবস্থান, সেক্ষেত্রে আপনি অবশ্যই কিছু ভালো খারাপ মিশ্রিত ফল দেখবেন, কারণ কিছু বুধের দুর্বলতা থাকছে। এছাড়াও শনি কিন্তু আপনাদের চাকরিতে পরিবর্তন নিয়ে আসবে, আপনার পথে অনেক বাধা নিয়ে আসবে। আপনি যদি আপনার ক্যারিয়ারের ক্ষেত্রে ধারাবাহিকভাবে এগিয়ে যেতে চান তবে আপনাকে সেগুলো অতিক্রম করতে হবে। এপ্রিল 2025 আপনারা লক্ষ্য করবেন আপনাদের পেশাগত জীবনে কিছু চ্যালেঞ্জ আসবে। এই মাসে আপনাদের চ্যালেঞ্জের জন্য নিজেকে প্রস্তুত রাখতে হবে। প্রচুর বাধা আসবে, কর্মক্ষেত্রে সাফল্য আছে, তবে ব্যবসায়িক জগতে যারা আছেন কিছু চ্যালেঞ্জের মধ্যে দিয়ে এগোতে হবে। সপ্তম ঘরে 5টা গ্রহ একসাথে থাকলে ব্যবসায়িক অংশীদারদের সাথে সম্পর্ক টানাপোড়েন এগুলো নিয়ে আসে, আপনাকে সেইখানে সাবধানতার সাথে এগোতে হবে। এই জিনিসগুলো পরিচালনা করতে হবে, সবাইকে খুশি রাখতে হবে, তবেই ব্যবসায়িক জায়গাটা ভালোর দিকে যাবে। এছাড়াও আপনাদের ক্ষেত্রে বলবো অর্থের দিক থেকে যদি দেখতে হয় কিছুটা নিয়ন্ত্রণ থাকছে। বৃহস্পতির অবস্থান আপনি দেখতে পাবেন সিদ্ধান্ত গ্রহণে ভালো সৌভাগ্যের জায়গা আছে। আপনি মাসের তৃতীয় সপ্তাহে দেখতে পাবেন যে অবশ্যই কিছু ভালো জায়গা আসবে, লাভের উল্লেখযোগ্য বৃদ্ধি ঘটবে। আপনি দেখতে পাবেন আপনাদের ক্ষেত্রে মঙ্গল অপ্রত্যাশিত অর্থ লাভের জায়গা তৈরি করিয়ে দেবে। এই মাসটা আর্থিক দিক থেকে লাভজনক। 2025 সালের এপ্রিল মাস কন্যা রাশির মানুষদের বিশেষ করে 14 তারিখে আপনাদের ক্ষেত্রে রবির চেঞ্জ আপনাদের সরকারি ক্ষেত্র থেকে সুবিধা দেবে, অবাক করার মতো জায়গা তৈরি করবে। পৈতৃক সম্পত্তি পাওয়ার সম্ভাবনা। রবি যখন এই অবস্থান ত্যাগ করবে, শুক্র বুধ গ্রহ বিপরীতমুখী থেকে সরাসরি গতিতে পরিবর্তন করবে, ব্যবসায়িক লাভ কিন্তু দেবে। আপনি শেয়ার বাজারে বিনিয়োগের চেষ্টা এই সময় করতেই পারেন। যারা স্বাস্থ্য নিয়ে দুশ্চিন্তা করছেন তাদের অবশ্যই বলবো এই সময়টাই স্বাস্থ্যের দিক থেকে কিছুটা দুর্বলতা আছে। কেতুর অবস্থান আপনাদের ক্ষেত্রে রবি শনি বুধ শুক্র রাহু আপনাদের ক্ষেত্রে সঙ্গতি, যেটা স্বাস্থ্য সমস্যাকে একটু বাড়াবে। 14 তারিখে আপনাদের অষ্টম ঘরে প্রবেশ রবির, এই মাসের শেষ পর্যন্ত সেখানেই থাকবে। এই সময়টা অসুস্থতা এড়াতে সাহায্য করতে পারে, তবে ততক্ষণ পর্যন্ত সাবধানতা অবলম্বন করতে হবে যতক্ষণ এই ঘটনাটা না ঘটছে। আপনি লক্ষ্য করবেন কিছু নেগেটিভ প্রভাব আপনাদের ক্ষেত্রে পড়তে পারে মঙ্গলের, তবে কিছু সুসংবাদও থাকছে। আপনি দেখতে পাবেন আপনার কিছু ভালো জায়গাও তৈরি হবে স্বাস্থ্যের দিক থেকে। 2025 সালের এপ্রিল মাস মঙ্গল যখন 3 তারিখের পর থেকে চেঞ্জ করবে, তা আপনি দেখতে পাবেন ব্যায়াম করুন, নিজেকে সুস্থ রাখার চেষ্টা করুন, সাবধানতা অবলম্বন করুন। মাথা ব্যথা, জ্বর, বদহজম, প্রজননতন্ত্রের সমস্যা একটু আসতে পারে, তাই যদি কোনো সমস্যা হয়
অবিলম্বে যে কোনো চিকিৎসকের পরামর্শ নিয়ে চলবেন, সেটা ভালো হবে। প্রেম বৈবাহিক জীবনের দিক থেকে আপনি প্রেমের মধ্যে আছেন, সময়টা ভালো। প্রেম বিবাহের ক্ষেত্রে ভালো সম্ভাবনা আছে। এর অর্থ বৈবাহিক সম্পর্কে অনেকটা আলোচনা আপনাকে করে এগোতে হবে। বিবাহের ক্ষেত্রে জায়গাটা ভালো, আনন্দ সাফল্য দুটোই আছে জীবনে। 2025 সালের এপ্রিল মাস শনি শুক্র রাহু বুধ রবি যে সংযোগ স্থাপন করবে, এর প্রভাব একটু কমাবে। আপনি দেখতে পাবেন কখনো কখনো আপনাদের সঙ্গীতে স্বাস্থ্য সমস্যা আসতে পারে, সেই দিকটা খেয়াল রাখতে হবে। এছাড়াও আপনি দেখবেন বৃহস্পতির একটা ভালো দৃষ্টি থাকছে আপনাদের, এইগুলো যে কোনো চ্যালেঞ্জকে মোকাবিলা করাবে। তাই আপনি ধৈর্য ধরে এগোতে চাইলে সময়টা যথেষ্ট ভালোর দিকে যাচ্ছে। পারিবারিক সম্পর্কের দিক থেকে মাসটা যথেষ্ট ভালো। পুরো মাস জুড়ে আপনাদের লক্ষ্য করতে পারবেন চতুর্থ ঘরের অধিপতি বৃহস্পতি নবম ঘরে অবস্থান, যার ফলে আপনার প্রথম তৃতীয় পঞ্চম ঘরে তার অনুকূল দৃষ্টি, তার প্রভাব আপনাদের সন্তানরা খুশি হবে। পরিবারের ক্ষেত্রে ভালো জায়গা তৈরি করবে। বৃহস্পতি আপনাদের ক্ষেত্রে ধর্ম পালন করাবে, বাড়িতে আধ্যাত্মিক পরিবেশ গড়ে তুলবে, এই প্রতি আগ্রহ সৃষ্টি করাবে। আপনার বাবার সাথে আপনার সম্পর্কটা ভালো করে দেবে, মায়ের স্বাস্থ্যের উন্নতি হবে। আপনাকে কিছুটা স্বস্তি কিন্তু দিচ্ছে। 2025 সালের এপ্রিল মাস আপনি লক্ষ্য করতে পারবেন পারিবারিক ব্যবসায় সমৃদ্ধ তৈরি করবে, পারিবারিক ব্যবসাকে এগিয়ে নিয়ে যাবে। ছোটোখাটো সমস্যা আসতে পারে পরিবারে, তবে মঙ্গলের অবস্থান আপনাদের ক্ষেত্রে যথেষ্ট ভালো কিছু বাকপটুতার জায়গা দেবে। কঠোর কথার কারণে একটু সমস্যার সৃষ্টি হতে পারে, তাই কথাবার্তার ক্ষেত্রেটা একটু নজর আপনাকে রাখতে হবে, তাহলেই ভালো হবে। প্রতিকার স্বরূপ কী করতে পারেন? আপনাদের রাশির অধিপতি বুধের বীজ মন্ত্র প্রত্যেক দিন পাঠ করতে পারেন। বুধবার করে সবুজ পোশাক পরতে পারেন, সেটা ভালো হবে। শনিবার করে অভাবীদের কিছু খাদ্য দান করতে পারেন, সেটা ভালো হবে। ভিডিওটি এ পর্যন্তই। ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে নেক্সট ভিডিওয়। ধন্যবাদ।